হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা হবে। বিষয়টি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এবং প্রি ডায়াবেটিস। তো ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝার আগে আমাদের একটু জানতে হবে যে বেসিক্যালি ইনসুলিন কিভাবে কাজ করে। তো ছবিতে যে ইয়েলো কালারের অর্গানটি দেখা যাচ্ছে সেই অর্গানটি হলো বেসিক্যালি অগ্নাশয় বা প্যানক্রিয়াস, যেটি আমাদের পেটের মধ্যে থাকে এবং এই অর্গানটির বিভিন্ন রকম ফাংশন আছে। তার মধ্যে একটি ফাংশন বিভিন্ন রকম খাদ্যবস্তুর পাচনে সাহায্য করা। তার জন্য প্যানক্রিয়াস থেকে বিভিন্ন রকম এনজাইম খাদ্যনালীর মধ্যে ক্ষরিত হয় এবং এই এনজাইমগুলি খাদ্যনালীর মধ্যে যে সমস্ত খাদ্যবস্তু থাকে তাদের পাচনে সাহায্য করে। এটা হলো প্যানক্রিয়াসের এক্সোক্রিন ফাংশন, অর্থাৎ বিভিন্ন রকম খাদ্যবস্তুর সাথে পাচনের সাথে রিলেটেড এই ফাংশন। নেক্সট হচ্ছে এই প্যানক্রিয়াসের মধ্যে কিছু সেল থাকে যাদের বলা হয় বেসিক্যালি গ্রুপ অফ সেলস থাকে যাদের বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে একটি বিশেষ ধরনের সেল থাকে যাকে বলা হয় বিটা সেল। ধরে নিন এই রেড কালারে যে সেলকে মার্ক করা হচ্ছে সেটি হলো বিটা সেল। তো এই বিটা সেল থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। এই ইনসুলিন হরমোন কি কাজ করে? এই ইনসুলিন হরমোন আমাদের রক্তে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট এর লেভেল কন্ট্রোল করতে সাহায্য করে। কিভাবে করে? রক্তের মধ্যে যখন শর্করা ধরে নিন এটি একটি রক্তবাহ এর মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হয়। তো এর মধ্যে ধরে নিন হঠাৎ করে বেশি পরিমাণে সুগার চলে এসছে। এই সুগার যখন রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণে চলে আসবে তখন প্যানক্রিয়াসের যে বিটা সেল সেই বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরিত হবে এবং ইনসুলিন ক্ষরিত হয়ে ব্লাডে আসবে। তারপরে এই যে অতিরিক্ত সুগার সেটাকে ব্লাড থেকে বিভিন্ন কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করবে ইনসুলিন। তো এই ইনসুলিনের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো রক্তে যখন অতিরিক্ত শর্করা বা সুগার চলে আসে সেই সুগারকে রক্ত থেকে বিভিন্ন কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ইনসুলিন লিভারের মধ্যে যে কার্বোহাইড্রেট তাকে গ্লাইকোজেন হিসাবে স্টোরড থাকতে সাহায্য করে, অর্থাৎ তার ফলেও কিন্তু রক্তে সুগারের লেভেল কিন্তু কন্ট্রোলে থাকে। সুতরাং ইনসুলিনের যে বেসিক কাজ সেটি হলো কিন্তু রক্তের থেকে অতিরিক্ত যে শর্করা জাতীয় পদার্থ তাকে বিভিন্ন কোষের মধ্যে প্রবেশ করা এবং সেখানে স্টোর করতে সাহায্য করে। তার ফলে কি হয়? রক্তে এই সুগারের লেভেল কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে। তো এটাই হলো ইনসুলিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এই ইনসুলিন যে কাজ করে সেটা কাজ করার জন্য ইনসুলিনের বিভিন্ন রকম রিসেপ্টর থাকে। তো ধরে নেওয়া যাক যে এই কোষটির সারফেসে একটি রিসেপ্টর আছে। এই ধরে নিন এই রেড কালারের এরিয়াটা হলো একটা রিসেপ্টর। তো এবার ইনসুলিন কি করে কাজ করে? ইনসুলিন ধরে নিন আমি ইনসুলিনটাকে আঁকছি ব্লু কালার দিয়ে। এই ইনসুলিন মলিকিউল এসে প্রথমে এই রিসেপ্টরের সাথে যুক্ত হয়। ঠিক আছে? তো এইভাবে যুক্ত হওয়ার ফলে কিন্তু ইনসুলিন কাজ করতে পারে। এবার যদি কোনো কারণে এই যুক্ত হওয়ার ফলে যদি রিসেপ্টরের কোনো অ্যাক্টিভেশন না হয়, অর্থাৎ রক্তে অ্যাডিকুয়েট পরিমাণে ইনসুলিন আছে কিন্তু সেই ইনসুলিন গিয়ে তার যে রিসেপ্টর সেই রিসেপ্টরের উপরে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না, এই কন্ডিশনকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। অর্থাৎ ইনসুলিনের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, অর্থাৎ ইনসুলিনের লেভেল নর্মাল থাকা সত্ত্বেও কিন্তু সেই ইনসুলিন কাজ করতে পারছে না। তো এই কন্ডিশনটিকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর প্রি ডায়াবেটিস বলতে কি বোঝায়? প্রি ডায়াবেটিস হলো এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে
এবং সেখানে সুগার নর্মালের তুলনায় বেশি আছে, কিন্তু এখনো অবধি সেই লেভেলে পৌঁছায়নি যে লেভেলে পৌঁছালে তাকে ডায়াবেটিস বলা যাবে। অর্থাৎ সহজ কথায় প্রি ডায়াবেটিস হলো ডায়াবেটিসের আগের পর্যায়। তো এখন এই প্রি ডায়াবেটিস এই কনসেপ্টটির কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো সব থেকে বড়, সেটা হচ্ছে যে যখন প্রি ডায়াবেটিস থাকে সেটা কিন্তু কোনো সাইন সিমটম দ্বারা ইউজুয়ালি বোঝা যায় না। অর্থাৎ এই কন্ডিশনটি থাকে, সেটা ধরা পড়ে না, পরবর্তীকালে সেটি যখন ডায়াবেটিসে কনভার্টেড হয় তখন গিয়ে তার বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায়, ইউজুয়ালি বোঝা যায় না। কিন্তু এর অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে এটি কিন্তু ডায়াবেটিসের আগের স্টেজ, এবং এই কন্ডিশনে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু ডায়াবেটিসের ডেভেলপমেন্টকে প্রিভেন্ট করা যেতে পারে। সুতরাং এটি একটি এমন একটি স্টেজ যে স্টেজে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। তো এই হলো প্রি ডায়াবেটিস। তো আজকের এই ব্লগে আমরা জানলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স কি, প্রি ডায়াবেটিস কি। এই বিষয়ে যদি কোনো আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ব্লগটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার ফলে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমার ফেসবুক পেজটিও আপনি ফলো করতে পারেন কোনো আপডেটস পাওয়ার জন্য। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।